আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান। ঈদের পরে আজকে আমাদের প্রথম অফিস এবং তৃতীয়বারের মতো আমি পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসে হাজির হলাম। আমার সাথে আজকে অতিথি আছেন জাতীয় সমতা পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক সরকার সহ। আপনারা জেনে রাখবেন যে এই সরকার কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু নামের সাথে সরকার আছে। তো ওনার দলের নাম রেখেছিলেন বাংলাদেশ সমতা পার্টি। পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে তার কাছে আবেদন গিয়েছে। আবেদনটা এমন যে আপনার এই নামের সঙ্গে অন্য একটি দলের, যেটা হানিফ বাংলাদেশি, বাংলাদেশ সমতা পার্টির সঙ্গে মিল রয়েছে, সেখানে একটা বিতর্ক তৈরি হবে এবং পলিটিক্স ক্লাবের অনুরোধে মোহাম্মদ শামসুল হক সরকার সম্মতি প্রকাশ করেছে যে এখন থেকে তার দলের নাম জাতীয় সমতা পার্টি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা এমন পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে অনেকগুলো দলের মধ্যে যে বিভেদ ছিল, একই নামে দুইটা দল ছিল, তার মধ্যে অনেকগুলো দলকে আমরা একীভূত করবার চেষ্টা করেছি। কেউ কেউ হয়েছে, কেউ কেউ আংশিক হয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। তার মানে আমরা কখনোই হলফ করে বলতে চাই না যে আমরাই করেছি, আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের মতো অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু আমরা সেই দলগুলোকে অন্ততপক্ষে এই এই মানে নামের মধ্যে যে বিতর্ক, সেটা নিরসন করতে সক্ষম হয়েছি বা আমরা নিরসন দেখতে পেরেছি। পলিটিক্স ক্লাব কখনোই কোনো কৃতিত্বের ভাগ নিতে চায় না। ইতিমধ্যে আরও অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে যে আভ্যন্তরীণ কোন্দল আছে, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের জুরি বোর্ডের প্রধান সৈয়দ মুখলিসুর রহমান আমাদের আজকের আসরে আছেন, সাইডে আছেন। তো আমরা চেষ্টা করি বিভিন্ন দলের মধ্যে নামের মধ্যে যেই সমস্যাগুলি আছে একই নামের, সেগুলো একীভূত করাবার কিংবা সেগুলো একটু ডিফারেন্স করার জন্য আমরা ডিফারেন্ট করতে চেষ্টা করি। তো সেই উদ্যোগের একটি নমুনা যে বাংলাদেশ সমতা পার্টি এখন জাতীয় সমতা পার্টি। তো হয়তো হানিফ বাংলাদেশ সহ অন্যান্য যারা আছেন শুনে খুশি হবেন। জাতীয় সমতা পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক সরকার, সোনারগাঁ সাম টিম্বার অ্যান্ড ফার্নিচারের প্রোপাইটার। কেমন আছেন আপনি? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মাঝে আপনাকে আমি দেখি একটু দেখি যে আপনি প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। দেখি আপনাকে অনেকের সঙ্গে দেখি, রাষ্ট্রপতি পদপ্রার্থী খায়রুল হকের সঙ্গে দেখি। আপনি কিছু নিজস্ব মতবাদ, নিজস্ব চিন্তা চেতনার ধারক বাহক। আপনি যা বলেন, বিশ্বাস করেন, তাই বলেন। তো এর আগেই আপনি আমাদের পলিটিক্স ক্লাবের সদস্য হয়েছেন, কিন্তু একটি নামের কারণে যেহেতু আমাদের এখানে তালিকাভুক্ত আছেন বাংলাদেশ সমতা পার্টি, যার কারণে আপনাকে আমরা গেজেট আকারে প্রকাশ করি নাই। এবার আমরা হয়তো আমাদের আভ্যন্তরীণ গেজেটে আপনার জাতীয় সমতা পার্টির নাম থাকবে। মোহাম্মদ শামসুল হক সরকার, ঈদ কেমন করেছেন? ইনশাআল্লাহ খুবই ভালো ঈদ করেছি। আপনার বসবাস কি নারায়ণগঞ্জে না মুন্সিগঞ্জ? কোথায়? আমার বসবাস নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা 6 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আপনার দলের কার্যক্রম কেমন যাচ্ছে? মানে আপনি কি সারা বাংলাদেশে ভিত্তিক করছেন, নারায়ণগঞ্জ ভিত্তিক, নাকি ঢাকাতেও এর কোনো শাখা প্রশাখা আছে? ঢাকাতেও শাখা প্রশাখা আছে, শিশু কল্যাণ ভবনে 6 তলায়, আর সমগ্র বাংলাদেশে মোটামুটি কার্যক্রম। শিশু কল্যাণ ভবনের 6 তলায় আপনাদের অফিস? জি। মানে প্রধান কার্যালয় নাকি এটাই প্রধান কার্যালয়? এটাই প্রধান কার্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা জেনে খুশি থাকবেন যে জাতীয় সমতা পার্টির প্রধান কার্যালয় তোপখানা রোডে, শিশু কল্যাণ ভবনের 6 তলায়। আপনার দলের মহাসচিব নাম কি? মহাসচিব আলী হোসেন আলী। আচ্ছা, আপনি আপনার বাংলাদেশ সমতা পার্টির নাম পরিবর্তন করলেন, পলিটিক্স ক্লাবের অনুরোধে জাতীয় সমতা পার্টি করলেন। এটা কি আপনার মহাসচিব বা অন্যান্য দলের কমিটির সঙ্গে কথা বলেছেন? জি, সবার সাথে আলাপ আলোচনা করি। দুইটা দল যখন একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়, একই নাম দুই দলের, তাই হইতে পারে না। এটা ওই গ্রিন পার্টির
প্রেসিডেন্ট সাহেবের সহযোগিতায় আচ্ছা আচ্ছা। নামটা চেঞ্জ করলাম জাতীয় সমতা পার্টি। না না, গ্রিন পার্টি তো আমি এটার প্রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু আপনাকে অনুরোধ করেছে পলিটিক্স ক্লাব। পলিটিক্স ক্লাবরা বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের সমন্বয়, বিশেষ করে 40টা রাজনৈতিক দলের সমন্বয়ে পলিটিক্স ক্লাব গঠিত। অনেকেই হয়তো ভাবছেন পলিটিক্স ক্লাব কে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আসলে পলিটিক্স ক্লাবকে যে যতই অবহেলা করুক আর যে যতই ঘৃণা করুক কিংবা কম ভালোবাসুক, পলিটিক্স ক্লাব কাউকে ঘৃণা করে না। কারণ পলিটিক্স ক্লাবের কাজ হচ্ছে সবাইকে ভালোবাসা, সবাই প্রচার প্রসার, সবাইকে তাদের অন্যান্য কাজে হেল্প করবে, একটা জোটবদ্ধ ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আন্দোলন। এটা ঠিক সেরকম নির্বাচনী জোটও না, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যাতে একটা কার্যক্রম ঠিকঠাক মতো চলে, তারা যেন দেশের মানুষের জন্য কাজ করতে চান বা পারেন, সেজন্য পলিটিক্স ক্লাব প্রচার প্রসারে অনেক হেল্প করে, সহযোগিতা করে। অনেকগুলো রাজনৈতিক দলের মানে বিশেষ করে অফিসিয়াল পেজ, সেগুলোর প্রচার প্রসার বা তাদের আরও অনেক বক্তব্য, তাদের অনেক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। সেক্ষেত্রে হয়তো জাতীয় সমতা পার্টির জন্য আমরা সেই কাজটা করব। তো দেশবাসীর উদ্দেশ্যে এবং পলিটিক্স ক্লাবের উদ্দেশ্যে আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং আপনার যেই মতবাদ, সামনে যেই নির্বাচন, কেউ একজন বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের আগেই দিতে হবে, কারণ ডিসেম্বর পর্যন্ত তো সইবার অবস্থা নেই, দেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা। তো হয়তো নভেম্বরেও হলে হয়, ডিসেম্বর করতে করতে সেটা জুন হবে, জুন করতে করতে আবার 26-27 হয়ে যাবে, 27 হতে 28 হবে। কবে নির্বাচন হবে? অনেকেই বলছে যে প্রধান উপদেষ্টাকে বলেছেন ঈদের নামাজের মাঠে, ডক্টর ইউনূস 5 বছর। আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ পলিটিক্স ক্লাবের এই উদ্যোগের জন্য, আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমার বক্তব্যটা হলো, নির্বাচন যেই দলগুলো করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3টা দলই স্বাধীনতার পর এই দেশটা শাসন আর শোষণ করে গেছে। এই 3টা দলই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দাও, আর ওরা ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে ওদের দলের মধ্যে যে অত্যাচারী লুটেরা কিছু কর্মী আছে, নেতাকর্মী, ওরা যাতে লুটপাট করে স্বৈরাচার শেখ হাসিনার মতো নেতৃত্ব দিয়ে বিএনপির মতন দলকে ক্ষমতায় বসিয়ে আবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, সেই জন্য তারা নির্বাচনকে টেনে এনে ক্ষমতার আসনে বসার জন্য চেষ্টা করবে। কিন্তু বাংলার জনগণ সচেতন। এই বাংলার জনগণ 71 সালে স্বাধীনতা যুদ্ধে 1 সাগর রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধা হজরত সুন্দর শামসুল হক সরকার। আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি স্বৈরাচার হাসিনাকে উৎখাত করতে গিয়ে এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার জন্য এখানেও আমি লড়াই করে আহত হয়েছি। 5 তারিখে যাত্রাবাড়িতে ভয়াবহভাবে আহত হয়েছে আমার পায়ে। তাই আমি দেশপ্রেমিক জনগণের সাথে, ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচার উৎখাত করেছি। আর এখন জনগণের কাজ হবে, জনগণ চাইবে, জনগণ কাজ এবং সহযোগিতা করবে যাতে এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার সৃষ্টি হইতে না পারে। আর এখন আমার এবং জনগণের পক্ষ থেকে আমি ইউনূস সাহেব, ওয়াকার সাহেব, আসিফ নজরুল সাহেব, এই 3টা ক্ষমতাবান নেত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে কোনো অবস্থাতেই স্বৈরাচার আবার এসে ক্ষমতায় বসতে না পারে। তাই আমরা চাই, এখন যদি হুট করে নির্বাচন দিয়ে দেওয়া হয়, বিএনপি ক্ষমতায় চলে যাবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই অত্যাচারী কিছু কর্মীরা লুটপাট করেছে এই দেশে, জনগণ তা দেখেছে। জনতা এখন ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। আর একদল মনে করতেছে জামাত ইসলামী, বর্তমান ইউনূস সাহেবকে পরিচালনা করতেছে জামাত ইসলামী এবং বিএনপি, এই 2টা দলের সহযোগিতায় এখন বাংলাদেশ কিন্তু রাষ্ট্র পরিচালনা হচ্ছে। বাংলাদেশের ইউনূস সাহেব সরকার পরিচালনা করছে। কিন্তু এই কথা যদি চিন্তা করে জামাত ইসলামী, বিএনপি যে আমরা ক্ষমতায় আছি, আবার নির্বাচনের পরও আমরা ক্ষমতা পেয়ে যাব, কখনো না। জনগণ সেটা মেনে নেবে না। তাই জনগণ, যেটা নাগরিক পার্টি, নতুন ছাত্র জনতার একটা দল সৃষ্টি হয়েছে, আশা করি ওই দলটা যদি ঠিকমতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, জনগণের মন রক্ষা করতে পারে, তাহলে এই দেশে ওই জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসবে আশা করি। আর যদি
জাতীয় নাগরিক পার্টি ঠিকমতো তাদের কর্মকাণ্ড কার্যক্রম চালাতে ব্যর্থ হয়, আবার বিএনপি চলে আসবে ক্ষমতায়, এতে কোনো ভুল নাই। যে আমরা চাই নাগরিক পার্টি ক্ষমতায় আসুক, জ্ঞানীগুণী লোকদের তাদের সাথে দলে ভিড়িয়ে বুদ্ধি নিয়ে, ছাত্রদের বুদ্ধি কম, 40 বছরের আগে বুদ্ধি হয় না, কোনো মানুষের বুদ্ধি হয় না। হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 আগে নবুয়তি হয় নাই। আচ্ছা, আপনার কাছে আমার দুটো প্রশ্ন আপনি বলবেন। তার আগে আপনি বলেন, আপনি বললেন আপনি হজরত মোহাম্মদ সুন্দর শামসুল হক, এই হজরত এবং সুন্দর দুটো শব্দ আপনার ভিজিটিং কার্ডের মধ্যে নাই। আপনি এটা কি মানে কী জন্য বললেন, একটু বোঝা বলবেন? ভিজিটিং কার্ডের মধ্যে ওইটা দেওয়া হয়নি, যেহেতু একটা দ্বন্দ্ব ছিল, দুইটা পার্টি, দুইটা দলের ব্যাপার নিয়ে নতুন করে আর একটা ভিজিটিং কার্ড তৈরি করে জাতীয় সমতা পার্টি। না, জাতীয় সমতা পার্টি তো আপনি অ্যামেন্ডমেন্ট করলেন, সেটা ভবিষ্যতে সেই ভিজিটিং কার্ডে আসবে, আমি সেটা বলিনি। আমি যে আপনার নাম মোহাম্মদ শামসুল হক সরকার, এটা আমরা দেখলাম ভিজিটিং কার্ডে, নামের ব্যাপারে, আপনার দলের নাম না। তো আপনি এখন বলছেন যে আপনি হজরত মোহাম্মদ সুন্দর শামসুল হক সরকার, তাই না? এই হজরত এবং সুন্দর শব্দটি আপনি যে সংযুক্ত করেছেন, এটা ব্যাখ্যাটা একটু জানতে চাই। ওকে, সুন্দর একটা প্রশ্ন। হজরত হলো ইসলাম ধর্মের একটা সম্মানিত উপাধি, আর সুন্দর হলো বাঙালি জাতি, বাংলা হাজার হাজার বছর আগের একটা সম্মানিত শব্দ। যেমন সেই শব্দটা হলো শ্রী। আজ থেকে যখন ইংরেজরা এদের শাসন করছে, হিন্দুরা জমিদার ছিল, আমার বাপ আমার দাদা 14 গোষ্ঠী বাংলার মানুষদেরকে ওই শ্রী নাম উদ্বোধন করত। শ্রী কামাল হোসেন, শ্রী শামসুল হক, শ্রী তালিমুল ইসলাম। এখন হিন্দুরা শ্রী ব্যবহার করে, শ্রী মুসলমানের নামের আগেও কিন্তু ব্যবহার করতো। শ্রী নামের অর্থটা হলো সুন্দর। এই শ্রী সুন্দর বাঙালি জাতি জানে না। শ্রী অর্থ যে বাংলা শব্দ, বাঙালি জাতি এটা ভালো করে জানে না। আমি এটা প্রচার করার জন্য আমার নামের আগে শ্রী ব্যবহার। শ্রী শব্দের অর্থ হচ্ছে চেহারা, শ্রী চেহারা। এখন সেই চেহারা সুন্দর না অসুন্দর সেটা তো জনগণ নির্ধারণ করবে, বা আপনার নামের আগে আপনি হজরত লাগাবেন কি লাগাবেন না সেটা জনগণ নির্ধারণ করবে। আপনি নিজে যদি নিজের নামের সঙ্গে হজরত বলেন, যেমন এক সময় আওয়ামী লীগের সরকার চলাকালীন সময়ে কেউ হয়তো শেখ হাসিনাকে নামের ব্যবহারের আগে হজরত লাগিয়ে দিয়েছেন, হজরত শেখ হাসিনা। বিষয়টা খুব হাস্যকর হয়েছিল। আমি বলতে চাচ্ছি যে আপনি যেহেতু পলিটিক্স ক্লাবের সবেমাত্র একজন সদস্য হলেন, অন্তর্ভুক্ত হলেন, আমি মনে করব যে যেটা জনগণ আপনাকে বলবে। অনেকে দেখবেন যে ভাসান অঞ্চলে জন্য কাজ করেছিলেন, আসামে মৌলানা হামিদ খান ভাসানী, তার নামের সঙ্গে ভাসানী সংযুক্ত হয়েছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে অনেকেই তার নামের সঙ্গে ভাসানী লাগিয়ে দিচ্ছেন। তার অন্যদের কথা বাদই দিলাম, তার বংশধরেরা অনেকেই ভাসানী লাগা দিচ্ছে। জিনিসটা কিন্তু ঠিক না, একজনের উপাধি একজন নেওয়া ঠিক না। এখন হজরত আমরা জানি যে হজরত একজন মুসলমান ধর্মের পুণ্যবান মানুষের নামের সাথে থাকে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি না যে আপনি পাবলিক পারসেপশন বিচার করে বা আপনি আপনার নিজের জনপ্রিয়তার কথা চিন্তা করে আপনার নামের সঙ্গে আপনি হজরত লাগাবেন না। আপনি কি এতে কি একেবারে ধ্বংস হয়ে যাবেন? আপনি কি এতে কি একদম অসুন্দর হয়ে যাবেন? আপনি যদি হজরত এবং সুন্দর আপনার নামের সঙ্গে না লাগান, তো সেক্ষেত্রে আপনি কথাটা যদি সুন্দর বলেন, আপনি কাজে যদি হজরতের মতো অনুসরণ করেন, সেটা কি ভালো হয় না? আপনি কি বলবেন? আমার কথার সঙ্গে যুক্তি আছে কোনো? সুন্দর প্রশ্ন। তাই আমি প্রশ্নের উত্তরটা কিন্তু আগেই দিয়েছি যে মুসলিমের ঘরে আমার জন্ম, আমি মুসলমান, আর মুসলমানের নামের আগে থাকে মোহাম্মদ, মানে মোহাম্মদী উম্মত আমরা, এর অর্থ ছিল মোহাম্মদ। তো সেটা একটু চেঞ্জ হয়েছে বর্তমানে। তো মোহাম্মদ অনেক নামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, কিন্তু বাঙালি জাতির যে ঐতিহ্য শ্রী সুন্দর, শ্রী অর্থ সুন্দর, এই ব্যাপারটা শিক্ষিত বাংলার গাধারাও জানতো না। শিক্ষিত কিন্তু কিছুদিন আগেও কিন্তু মানুষ মানে নির্বাচনী পোস্টারে বা নামের সঙ্গে লিখতো কামাল উদ্দিন বিএ বা আব্দুল জলিল MA এরকম লিখতো না। এটা কিন্তু আগে লিখতো, যে তখন শিক্ষার হার বিবেচনায় মানুষের মধ্যে মানে জানান দেবার জন্য যে আমক BA পাস। কিন্তু এখন ঘরে ঘরে BA MA পাস, এখন অনেকেই এটা ব্যবহার করেন না। এখন অনেকেই ব্যবহার করেন ডক্টর অমক, ডক্টরেট ডিগ্রি যেহেতু বেশি নাই, ভবিষ্যতে ঘরে ঘরে ডক্টর হয়ে গেলে এটা হয়তো ব্যবহার করবেন না। আজকে অনেকেই বলেন যে আগে কিন্তু আইনজীবী নামের সঙ্গে লাগাতেন, অমক উকিল,
তাই না? মালেক উকিল, সালেক উকিল। এখন অনেকে উকিল লাগায় না, অ্যাডভোকেট লাগায়, মানে চিন্তা করে যে এটা যত বেশি সুন্দর হলো অ্যাডভোকেট ইংরেজি শব্দ। কিন্তু কেউ কিন্তু অ্যাডভোকেট লাগান না। যেমন ডক্টর কামাল হোসেন, উনি চিন্তা করছেন যে ডক্টর কামাল হোসেন হচ্ছে মানে অ্যাডভোকেট লাগানো হচ্ছে ডক্টরই ভালো। তো এরকম আর কি। কিন্তু আগে পিছিয়ে যে আমাদের, যদিও নির্ধারিত কোনো আলোচনার বিষয় নেই, ঈদ পরবর্তী আমরা খোঁজ গল্পই করছি, যেহেতু আগে পিছিয়ে আমরা বংশ লাগাই, আমার বংশ খান, আমি লাগাই সৈয়দ মুখলেস, আগে মুখলেস লাগাই। কিন্তু আমি মনে করি যে আমরা যদি একটা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে একটা কাজ করি, সেহেতু আমাদের এই পলিটিক্স ক্লাবের একজন সদস্য নিয়ে কেউ কটাক্ষ করুক সেটা চায় না। আমি মনে করি আমার পক্ষ থেকে আর কি, আপনি এটা রাখবেন তা না। আমি মনে করি যে আপনার নামের সাথে হজরত এবং সুন্দর এগুলো লাগাবেন না। এইগুলো বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার কাজ, আপনার কথা যদি সুন্দর থাকে, পারসেপশন ভালো থাকে, আপনি যদি গুড কন্টেস্টে কথা বলেন, দেশের স্বার্থে বলেন, আপনি যেই হন না কেন, আপনাকে যত অবজ্ঞায় করুক না কেন, আপনাকে মোহাম্মদ শামসুল হক সরকারকে মানুষ সম্মান করতে বাধ্য হবে, যেহেতু আপনি পলিটিক্স ক্লাবের একজন সদস্য, যেহেতু আপনি জাতীয় সমতা পার্টির একজন চেয়ারম্যান। আমি আপনার কাছে করজোরে রিকোয়েস্ট করব, আপনার নামের মধ্যে হজরত, সুন্দর এগুলো লাগাবেন না। আপনি যদি আমার কথা না রাখেন, আমার কিছু আসে যায় না, এতে আপনার পলিটিক্স ক্লাবের পদও যাবে না। কিন্তু এটা আমার এবং আমাদের এই মানে এই পলিটিক্স ক্লাবের জুরি বোর্ডের যিনি চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান, আমরা যৌথভাবে আপনার কাছে অনুরোধ করছি, আপনি রাখবেন না। হ্যাঁ, এটা সুন্দর। তাই ঘটনাটা হলো, আমাকে ওই রাজনৈতিক অঙ্গনে বিজ্ঞানী হিসাবে ডাকে, মানে সুন্দর শামসুল হক সরকার হিসাবে ডাকে ওই সমপার্টি বা বন্ধুবান্ধবেরা, যার জন্য এটা আমিও অ্যাডজাস্ট করেছি আমার সাথে, যে হজরত সুন্দর শামসুল হক, মুসলমানদের সম্মানিত হজরত। হজরত মানে সম্মানিত, আর শ্রী অর্থ সুন্দর, বাঙালি জাতি, বাংলা ভাষার শ্রেষ্ঠতম একটা উপাধি হলো শ্রী, মানে সুন্দর। এই শ্রী যে সুন্দর, আমরা জানতাম শ্রী মানে হিন্দু, কিন্তু না, বাঙালির গর্ব ছিল শ্রী মানে বাংলা শব্দ, বাংলা। সেই সাথে আপনি বিজ্ঞানী, আমি এটা জনগণকে প্রচার করে বুঝাইবার জন্য চেষ্টা করছি, এবং সেই সাথে আপনি বিজ্ঞানী শব্দটাও লাগাবেন না, আমার অনুরোধ। মানে এগুলো হয় কি, কেউ আপনাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে, আপনাকে কূটবুদ্ধি দিয়ে লাগাই দেয়, মনে করে যে আপনি মনে করছেন যে খুব সুন্দর বলছে, কিন্তু তারা হয়তো অনেকেই আপনাকে কটাক্ষ করবার জন্য বিজ্ঞানী বা হয়তো ভবিষ্যতে কেউ দার্শনিক লাগাই দিতে পারে। মানে আমার মনে হয় যে আপনি একজন স্রেফ রাজনীতিবিদ, এই পরিচয়টা খুব চমৎকার। শামসুল হক সরকার, এটা বলবেন। আর কিছু না বলার জন্য আমাদের সৈয়দ মুখলেসুর রহমান অনুরোধ করেছেন, আপনি রাখবেন। আপনাদের অনুরোধ রাখা অবশ্যই দরকার, যেহেতু আপনাদের কথা জনগণের কথা। আচ্ছা, এটা ভালো। আমি জনগণের কথা, আমার আদর্শ থেকে একটু পিছু উঠে আসবো, যদি জনগণের ভালো হয়, উপকার, নিজের উপকার হয়। আমাদের আলোচনা প্রায় শেষ, আজকে শেষ 2 মিনিট আপনি জাতির উদ্দেশ্যে বলবেন, এবং আপনাদের কর্মসূচি সহ সব মিলিয়ে 2 মিনিট আপনি বলবেন, আপনার ইচ্ছে কি, আপনাদের পরবর্তী কর্মসূচি কি, এবং এই দেশ কোন দিকে যাচ্ছে, সব মিলে 2 মিনিট সময় আপনি বলবেন। জি, ধন্যবাদ। জাতির উদ্দেশ্যে আমার এবং আমার দলের কর্মকাণ্ড হলো, যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুন্দর একটা সরকার পায়, নির্বাচিত সরকার পায়, যেই সরকার বাংলাদেশ থেকে বেকার এবং দারিদ্রতা দূর করে উন্নত বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই আমি এই আশা রাখি, এবং প্রত্যেকটা দলের কাছে আমি অনুরোধ করেছি যে আমি যে আবিষ্কারটা করেছি, যে আবিষ্কার কাজে লাগাইলে পৃথিবীতে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমি বিজ্ঞান হিসেবে যে আবিষ্কারটা করেছি, এই আবিষ্কারটা কাজে লাগাইতে 50 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট দরকার। আমি বাংলাদেশের জনগণের কাছে কি আবিষ্কার করেছেন? এমন একটা আবিষ্কার করেছি, যে আবিষ্কার মানে এটা কোনো তথ্য, মানে এটা কোনো তত্ত্ব কিনা, মানে যা আবিষ্কার করেছেন, তাহলে আপনি একটা উদ্ভাবক হতে পারেন, উদ্ভাবক, কিন্তু আপনি বৈজ্ঞানিক না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যাই হোক, আপনি আমাদেরকে কথা দিয়েছেন যে আপনি বিজ্ঞানী বা সুন্দর হজরত এগুলো ব্যবহার করবেন না, এগুলো মানুষই আপনাকে ডাকতে পারে। আমি অনেক মানুষই অনেকে আমাকে পিঠ ডাকে, এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে ইনি সাবেক মহাসচিব গ্রিন পার্টির, উনি আমাকে পিঠ ডাকতেন। আমি বলতাম যে এটা কি, এখন আমি পাবলিকের মুখ তো আটকাতে পারবো না, আমার অনেক কলিগরা আমাকে পিঠ ডাকতেন, হয়তো মনে করতেন যে পীরত্বের মতো কিছু আদর্শ দিক আমার আছে। আমি কোনোদিনও পাবলিকলি বলিনি যে আমি পীর, কারণ এটা তো আমার বলা ঠিক হবে না। আমি মনে করি যে আপনি আমাদের যেই সম্মিলিত আদর্শ ধারক বাহক হিসেবে থাকবেন, আপনি নিজেকে নিজে হজরত, সুন্দর এগুলো বলবেন না, মানুষ বলবে আপনাকে। যে দেশের উদ্দেশ্যে আপনি যেমন বলেছেন এনসিপি যদি ভালো মতো কাজ করে তাহলে তারা খুব ভালো করবে, আবার আপনি এও বলেছেন যে এনসিপির বয়স, ছাত্রদের বয়স 40-এর আগে বুদ্ধি হয় না।
তার মানে আপনি খুবই মানে আশাবাদী যে ছাত্ররা ভবিষ্যতে আরও বেশি বয়োজ্যেষ্ঠ হলে তার ঠিক মতো যদি মুরব্বীদের কথা শোনেন তাহলে ভালো করবেন, সেদিকটা অ্যাপ্রিসিয়েশন করছি। তবে 40-এর আগেও বুদ্ধি হয়, এদেশে 25 বছর বয়সেও অনেক দেশে তারা রাষ্ট্রপতি, নবাব, সম্রাট হয়েছেন। অতএব বয়স মানে পূর্ণ বয়স্ক হবার যেই প্রেসক্রাইব বয়স সেটা তাদের যদি হয়ে থাকে তারা ভালো করতে পারবে। দেশবাসীর উদ্দেশ্যে আপনি বাকি 2 মিনিটের বাকি 1 মিনিট কি বলেন? আমার অনুরোধ থাকবে এটাই, যাতে ওই ছাত্রদের সাথে বয়স্ক বুদ্ধিমান লোকেদের একত্রিত করে এই দেশ পরিচালনা করা হয়। যেমন এই বড় বড় মানুষগুলির মধ্যে আছেন গোলাম মৌলানা, রুমিন ফারহানা, জোনায়েদ সাকি এবং টিআইবি ইফতেখারুজ্জামানের মতো লোক আছে। এই সমস্ত লোকগুলিকে যদি একত্রিত করে বাংলাদেশ গ্রিন পার্টির প্রধান আছেন রাজু আহমেদ, এদেরকে যদি সাথে নিয়ে পরামর্শ নিয়ে, আমি ওই মাপের নেতা না, যাদের নাম বলেছেন ওই মাপের নেতা আমি না। আমি পলিটিক্স ক্লাবের প্রধান নই। পলিটিক্স ক্লাবের প্রধান হচ্ছে সৈয়দ মোখলিসুর রহমান, উনি হচ্ছে জুরি বোর্ডের প্রধান। যদি আমি তার সমন্বয় করি। এখন আমাকে আপনি ওই মাপে গোলাম মোল্লা রনি বা ব্যারিস্টার রুমিন ফারহানা তুলনা করবেন না। ছোট বড় সব লোকদের সাথে নিয়ে, তবে আপনি সবাইকে নিয়ে সাথে নিয়ে সবখানি বড় বড় মানুষ, ওই সবখানি হাসিনা, এরশাদ, খালেদা এর মতো লোক হয়েছে দেশ চালাবে তা না। ছোট বড় জ্ঞানী অজ্ঞানী সব মানুষকে একত্রিত করে রাখতে হবে এবং জ্ঞানী লোকদেরকে ক্ষমতায় বসাতে হবে, তাহলে এই দেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে, অন্যথায় হবে না। এবং সেই তালিকায় সৈয়দ মানে শামসুল হক সরকারও থাকতে পারে। শামসুল হক সরকার এবং জাতীয় সমতা পার্টির চেয়ারম্যান। জি জি ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে সবাই যেন আমরা একত্রিত হয়ে একটা ভালো দলকে, ভালো দেশ পরিচালনাকারী সরকারকে ক্ষমতায় বসাতে পারি, এই চেষ্টা করব এবং কাজ করব, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের টকশো পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসে ঈদ পরবর্তী শুভেচ্ছা বার্তা খোশ গল্পের মতো আর কি, জাস্ট একটা কথোপকথন হলো। আগামীতে আরও খুব সিরিয়াস পলিটিক্যাল ইস্যু নিয়ে আপনার সঙ্গে আমরা বলবো। আমাদের এই 40 রাজনৈতিক দলের তালিকা আরও বড় হবে এবং পর্যায়ক্রমে আমরা শিডিউল করে কথা বলবো এবং দেশবাসী আপনার কথা শুনবেন। আপনি আরও কিছু নতুন তথ্য দিবেন। আশা করি আপনি শামসুল হক সরকার ভালো করবেন। আপনার জাতীয় সমতা পার্টির প্রতি আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইল এবং আপনি কথা দিয়েছেন ভুল করেও আর এটাকে বাংলাদেশ সমতা পার্টি বলবেন না, আপনার এটা জাতীয় সমতা পার্টি এবং বাংলাদেশের রাজনৈতিক দলের তালিকায় আপনি একটি জাজল্যমান প্রজ্বলিত নক্ষত্রের মতো জ্বলে উঠুন, সেই কামনাই করছি। এবং ভবিষ্যতে বিভিন্ন অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, যমুনা বলেন, বঙ্গভবন বলেন, সব জায়গায় যেন আমরা সমভাবে সবাই ডাক পাই, আমরা দুটো কথা বলি, চা খাই এবং সেলফিও তুলি, সেই সম্মান যেন রাষ্ট্রপ্রধান রাখেন বা প্রধান উপদেষ্টা রাখেন, সেই অনুরোধ রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।